নমস্কার, আমি অন্নপূর্ণা। আজকে রান্না করে দেখাবো রুই মাছের ঝোল। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছগুলো ভেজে নেব। এভাবে আমি সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, তেজপাতা, দারুচিনি আর এলাচ। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে, এই জন্য। আর এখানে আমি মাছ রান্না করার জন্য আদা জিরে পেস্ট, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়েছিলাম আগে। এখন মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো টমেটো। এখানে দুটো টমেটো আমি কেটে রেখেছি, দিয়ে দেবো। টমেটোগুলো আমি একদম মিশিয়ে দেবো না, গোটা গোটা রাখবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই তো আমার রান্না হয়ে গেছে দারুণ স্বাদের রুই মাছের ঝোল। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। এই যে টমেটোগুলো আমি একদম গলিয়ে ফেলে নিই, এই যে একটু গোটা গোটা রেখেছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।